লম্বা চূড়া সূরা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুত তাওবার এক আয়াতের প্রাথমিক অংশ তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রেখে যাওয়া 3 হাদিস পাঠ করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসগুলোকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা আরজ করতে চাই। যেহেতু আমি আপনাদের এলাকার জন্য নতুন, আপনারাও আমার জন্য নতুন, পূর্ব থেকে কোনো ধরনের সম্পর্ক না থাকলেও যেহেতু উভয় দল নতুন, নতুনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। এই হিসাবে আপনারা আমার কথা বুঝেন কি না বুঝেন না, জবাবের সময় জবাব দিবেন, দিলে আমি বুঝতে পারবো কথা শুনতে আগ্রহী, বুঝতে সক্ষম। একজন মানুষকে যদি প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, তোমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, যুদ্ধ, জিহাদ, মুজাহাদা, রিয়াজত, সাধনা সবকিছু কার জন্যে? কার জন্যে? এটা আমার আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর তালিমটা গ্রহণ করেন। ওই লোকটা যদি মমিন মুসলমান হয়, তার জবাবটা কি হবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবনের সাধনা, চেষ্টা কার জন্য? প্রশ্নের জবাব আল্লাহর তালিম মোতাবিক। নিশ্চয় আমার নামাজ, আমার হজ উমরা, আমার দান খয়রাত, আমার যুদ্ধ জিহাদ, আমার মুজাহাদা, আমার রিয়াজত, সর্বোপরি আমার হায়াত, মোট সব কিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে কোন এখন, কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহকে কেন দিতে হয়? যার নুন খাও তার গুণ গাও। আল্লাহ হইলেন সকলের স্রষ্টা, মা সেওয়াল্লাহ। আল্লাহ ব্যতীত যা আছে সবগুলি হইল মাখলুক, মাখলুকাত, সৃষ্টি। একমাত্র স্রষ্টা হইলেন আল্লাহ। যে সৃষ্টির জীবনের সবকিছু একমাত্র স্রষ্টা আল্লাহর জন্য হয় না, তারটা শয়তানের জন্য হইতে পারে। যার জীবনের সবকিছু আল্লাহর জন্য হয় তাদেরকে হিজবুল্লাহ বলা হয়। হিজবুল্লাহ আল্লাহর দল। আর যাদের জীবনের চেষ্টা সাধনা আল্লাহর জন্য না হইয়া অন্যের জন্য হয়, তারা হিজবুল্লাহ হইতে পারে না, তারা হিজবুশ শাইতান। সারা দুনিয়াতে দল ওই মাত্র 2টা। অত দলের কার্যক্রম হিসাবে তারা হিজবুল্লাহ হবে, আর না হতো হিজবুশ শাইতান হবে। এছাড়া দুসরা কোনো পথ নাই। আপনারা কোনটা হইবেন? জোরে কোন? হিজবুল্লাহ হইতে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। এই কথাটার একটা ব্যাখ্যা আছে। হুজুর একটা রুমাল কিনলেন, একটা চাদর কিনলেন, একটা জামা কিনলেন।
হুজুরকে প্রশ্ন করা হইল, আপনি জামা, রুমাল, চাদর কেন কিনছেন? উনি জবাবে বললেন, খরচপুরের আশরাফ আলী সাহেবের জন্য কিনলাম। এখন আমার জন্য যে উনি চাদর কিনলেন, এই চাদর দ্বারা কি আমি লাভবান হইব না? কথা কোন? মাইকের আওয়াজ আগে ছিল এক ধরনের, এখন অন্য ধরনের হয়ে গেছে। প্রথম দিক খুব করে উঠছিল। আমার জন্য রুমাল কেনার অর্থ হইল রুমাল আমি ব্যবহার করব, এর লাভটা আমি বুক করব। আমার জন্য চাদর কেনার অর্থ হইল চাদরটা আমি প্রচন্ড শীতের মধ্যে গায়ে দিয়ে শীত দূর করব, শরীর একটু গরম করব, লাভটা আমি উপভোগ করব। আমার জন্য জামা কেনার অর্থ হইল এই জামা আমি গায়ে দিব, শীত থেকে বাঁচবো, গরম থেকে বাঁচবো, শরীরকে ধুলাবালু থেকে রক্ষা করব, মোটামুটি তার ফলাফলটা আমি বুক করব। এটা হইলে আমার জন্য কেনার ব্যাখ্যা। আপনারা যে বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত আল্লাহর জন্যে, আল্লাহ কি আপনার নামাজ দ্বারা লাভবান হবে? এখন জবাব দেন। আমার জন্য চাদর, আমি তো এটা দিয়ে লাভবান হইব। আমার জন্য রুমাল, এটা তো আমি লাভবান হইব। আমার জন্য জামা, এটা তো আমি বুক করব। আপনি আমার জীবনের সব নামাজ, রোজা, হজ, যাকাত দে আল্লাহর জন্য আমরা নামাজ পড়লি কি আল্লাহর প্রমোশন হবে? জবাব দেন। সারা দুনিয়ার মানুষ স্প্রে মনে দেওয়া হয়েছে নাকি? কিচ্ছু দিয়েন না, স্প্রে আমার জন্য ক্ষতিকর, কোয়েলও ক্ষতিকর। আমার কিছু মশা কামড়াইলা কোনো আপত্তি নেই, তবে এগুলি দিয়েন না। সারা দুনিয়ার মানুষ যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গুনাহ ছাড়েন, আল্লাহর প্রমোশন হবে? উন্নতি হবে? তারা কি হবে? পৃথিবীর কেউই নামাজ পড়তে রাজি না, কেউ রোজা রাখতে রাজি না, কেউ হজ যাকাত করতে না, কেউই গুনাহ ছাড়ে না। এতে আল্লাহর কোনো ডিমোশন, তানাজ্জুলি অবনতিও ঘটবে না। তাইলে আল্লাহর জন্য নামাজ, এর অর্থ কি? আল্লাহ লাভ নাই, ক্ষতি খাস্তাও নেই। তারপর আল্লাহর জন্য নামাজ, এর অর্থ হইল আল্লাহরে পাওয়ার জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে আল্লাহর জন্যের ব্যাখ্যা হইল আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। ইবতেগা মারযাতিল্লাহ। আচ্ছা, বুঝতেছেন কোন দিক দিয়ে যাইতেছে? আল্লাহরে খুশি করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা গুনাহ ছাড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াজ করতে হবে আল্লাহ পাওয়ার জন্য, শুনতে হবে ওয়াজ আল্লাহ পাওয়ার জন্য, আস্তে কথা আল্লাহ পাওয়ার জন্য, সল্লারায়া জুড়ে কথা হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক না বেঠিক? জুড়ে কর। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, যুদ্ধ, জিহাদ, রিয়াজত, মুজাহাদা, ওয়াজ করা, ওয়াজ শোনা, মাদ্রাসাত পড়ানো, মাদ্রাসাত পড়া, দান করা, একমাত্র আল্লাহ খুশি হইলে কি হবে? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুম কালিলুম মিনাল্লাহি আকবার। রিদওয়ানের তনবিনটা কথাবার্তা আছে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ যদি কারো প্রতি সামান্য সন্তুষ্ট হয়, তার আর অভাব থাকবে না, অভাব থাকবে না।
আজকে অভাব কেন? গোলামের দলের মনিবের সাথে বাপ নাই, এই জন্য অভাব। কথা কোন আপনারা বুঝেন না আমার কথা? আমরা গোলামের দল, আমরা হইলাম গোলাম, আল্লাহ স্রষ্টা মনিব। আর এই গোলামের দল নেক কাজ চাইরা বদ কাজে আত্মনিয়োগ করার কারণে মনিবের সাথে তার বাপের অভাব দেখা দিছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের গারে অভাব চাপাইয়া দিছেন। এখন জেলার দায়িত্বে যিনি, ওনারে কি কর, জেলার দায়িত্বে যে কাজ করে সরকারের লোকটা, তার নাম কি? ডিসি সাহেব। আগে বলে ডিসি আছেন না, এইচডু আছেন, এইচডু। তো ব্রাহ্মণবাড়িয়ার এইচডু হিসাবে ফখরে বাঙ্গাল, এটা প্রাসঙ্গিক একটা কথা কয়ে দিই। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইকে বলেন, হুজুর এক মসজিদের টাকা আর এক মসজিদে দিলে অসুবিধা কি? দুনডৈত্য আল্লাহর ঘর। দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর ঘর না, এক মসজিদের টাকা আর এক মসজিদে দিলে অসুবিধা কি? হুজুরে কয় এটা কোনো অসুবিধা নেই, তবে আপনার এসডু হবিগঞ্জের এসডু আপনার বউ হে বেড়ারে দেলাইন, কোনো অসুবিধা নাই, দুজন এসডু। আমরারে আল্লাহ তাআলা এমন কিছু মুরব্বী দান করছিল যাদের সামনে কেউ চল চাতুরি কইরা বাঁচতে পারে নাই, যাদের চোখে দুলা দিয়া জাতিরে দুঃখা কেউ দিতে পারে নাই। এখনো আল্লাহ এই জমিনে কিছু মুরব্বী রাখছেন, তারা দুঃখা দিয়ে আমাদেরকে সঠিক পথ থেকে সরাইতে পারবে না। এর প্রমাণ হইল 14 তারিখে কোনো যুবকরা ভালোবাসা দিবসে আত্মনিয়োগ করলেও বাদ বাকি সব তারিখে অন্যরা তফসির মাহফিলের আয়োজন করেন। একবার অভাব দেখা দিল, অভাব ব্রাহ্মণবাড়িয়ার দোষাপ বিজ্ঞ বুদ্ধিজীবীরা ডাকলো, এই ব্যাপারে কি পরামর্শ করা যায়, উদ্যোগ নেওয়া যায়। অভাব দূরীকরণ এজেন্ডা আলোচ্য বিষয় মৌজু এই দিনের মিটিংয়ের। ছোট বাচ্চা ডিহানোর কথা তো আমার একটা বদ অভ্যাস, মানে কোনো আওয়াজ আমার কানে পৌঁছলে আমার অসুবিধা না। আস্তে আস্তে উড়াউড়ি করা যেত না, তারা উড়ুতা বুদ্ধিজীবীরা ডাকছেন, পরামর্শ হবে অভাব দূরীকরণ, আলোচ্য বিষয় এজেন্ডার উপরে। অনেকে যার যার মত ব্যক্ত করলো। কেউ বললে না মন্দার বেশি করতে হবে, কেউ বলে বাঁশ বেশি লাগাইতে হবে, কেউ বলে ফাটকাউরি নাইল্লা বেশি করতে হবে, কেউ বলে লাল শাক বেশি বাইন করতে হবে, অভাব দূর করবে। জড়বাদীরা জড়বাদী সিদ্ধান্তই দেয়। প্রত্যেকে যার যার মত ব্যক্ত করার পরে সর্বশেষে সব বলতেছেন, ফখরে বাঙ্গাল রে হুজুর, আপনিও তো আমার বিশেষ একজন আমন্ত্রিত মুআজ্জজ মেহমান, আজকের পরামর্শদাতার অন্যতম সদস্য, আপনার মতামত চাই। তো ফখরে বাঙ্গালের সাবরে বলতেছেন, আপনি না কিসের জন্য আমরা রে ডাকছেন? কজুরিরা তো এজেন্ডাত লেখা আছে, কোনা আপনারটা আপনি বলেন, আমি যা কই তা মানতে হবে। আগের দায়িত্বশীলরে আমরা বুজুর্গরা মাইনা দেড় চালাইতো, আর এখনের দায়িত্বশীলরে আমরা বুজুর্গদের সাথে বেয়াদবি কইরা দেড় চালাইতে চাও। হুজুর অভাব দূরীকরণ, ফখরে বাঙ্গালের নাম তো আপনারা শুনছেন, মুরব্বীরা আমার চেয়ে ভালো জানেন, যুবকরা নাও জানতে পারে। ফখরে বাঙ্গাল যিনি মিশরে
সারা দুনিয়ার আলেমকে একত্রিত করে মিশর সরকার একটা গুরুত্বপূর্ণ সেমিনার করছিল। ওই মিশরের মিটিংয়ে ফখরে বাঙ্গাল সভাপতি ছিলেন। বাঙালির ব্রেন বেশি, দেওবন্দে দেখেন বাঙালিরা নাম্বার বেশি বেশি। আজকের এজেন্ট রইল অভাব। ফখরে বাঙ্গাল বলেন, তুমি আপনি অভাব কারে কয় এটার বিশ্লেষণ করেন, তাহকিক করেন। অভাব কারে কয়? অভাব অভাব কারে ক বলেন, অভাব শব্দের ব্যাখ্যা দেন। এখন একজন মৌলানা সাহেব যদি এই ধরনের কথা ক, জ্ঞানী হইলে বুঝবো জ্ঞানের মধ্যে অনেক কিছু লুকাইল আছে। আর যদি হে ফার্চাইতের ট্যাবলেট খাইয়া তাহে কইব মৌলবীর গ্রেপ্তার কর। বিদেশি বেতন যদি তার পকেটে ঢুকে সে রাগ করবে, আর যদি তার সামান্যতম বিবেক থাকে সে বুঝতে পারবে এখানে কিছু গোপন বিষয়, রহস্য আছে। হযরত অভাব কারে কো আপনি নিজেই বলেন। আপনার কাছ থেকে আমি শুনতে চাই, আজকে আপনার ছাত্র হইব, আমি ছাত্র। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, অভাব বলা হয় যেখানে বাপ নাই, যেখানে বাপ নাই, বাপ শূন্য জায়গাকে অভাব বলা হয়। সভ্যতা নাই যেখানে এটাকে অসভ্য বলা হয়। শালীনতা যেখানে নাই এটাকে অশালীন বলা হয়। সততা যেখানে নাই এটাকে অসত্য বলা হয়। বাপ যেখানে নাই এটাকে অভাব বলা হয়। আমরার মধ্যে বাপের অভাব। আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা, খালিক, মনিব। আমরা হইলাম তার নগণ্য সৃষ্টি, মাখলুক, গোলামের দল। নাফরমানি পরিহার করে নেক কাজ এবং তাওবার মাধ্যমে আল্লাহর সাথে, মনিবের সাথে আমরা গোলামের দলের যে একটা ভাব তৈরি হইবার কথা, এটা নষ্ট হইছে। কাজেই দেশে অভাব দেখা দিছে। আমার ক্ষুদ্র মতামত হইল, যদি এই অভাব দূর করতে চাও তাহলে সব গোলামের দল তওবা করে গুনাহ ছাইরা সাবত কইয়া ভালো হইয়া মনিবের সাথে বাপ তৈরি করো, বাপ থাকবে না। ঠিক টাপে ঠিক ধরে কয়। আর যদি মনিব আর গোলামের মধ্যে বনাবন্তি না থাকে, মনিবে বলে এইদিকে রুট মেপ, হে চলে ওই দিকে, আরো অভাব তোমাদের গাঢ় চাপ দিয়া বসবে। চাদরটা তো আমার জন্য কিনছে, আমি এটা দিয়ে উপকৃত হইব। রুমালটাও আমার জন্য, এর অর্থ এটা দিয়ে আমি উপকৃত হইব। জামাটা আমার জন্য, এর অর্থ এটা দিয়ে আমি উপকৃত হইব। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, যুদ্ধ, জিহাদ, মুজাহাদা, তেলাওয়াত, জিকির, আজকার আল্লাহর জন্য, মানে এটা দিয়ে আল্লাহর প্রমোশন হবে। আল্লাহর প্রমোশন হবে। তাইলে আল্লাহর জন্যের ব্যাখ্যা হইল আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্যে। আজকের মাহফিলে কে এমন একজন ব্যক্তি আছেন, কে কে এমন আছেন যে আমার জীবনের সমস্ত কর্ম রাসূলের তরিকা মোতাবিক একমাত্র আল্লাহ পাইবার জন্য করতে কারা কারা রাজি আছেন? হাত দেখান, কে কে রাজি আছেন? সবাই, সবাই। আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর সামান্য সন্তুষ্টি যদি আমার ভাগ্যে জুটে, অভাব থাকবে না। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। অনেক লম্বা কথা বলা দরকার ছিল, সময়ের স্বল্পতার দরুন বেশি কথা বলতে পারবো না। তবে একটা কথা শুনেন, সাহাবাই কেরাম
সাহাবাই কেরাম সব কিছু করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে করার উদ্দেশ্যে। এই জন্যে সাহাবারা জিন্দিগির শেষে যেই রিপোর্টটা নিয়ে মারা গেছেন, যেই রিপোর্টটা নিয়ে চইলা গেছেন, এই রিপোর্টের নাম হইল রাদিয়াল্লাহু আনহুম। কথা কোনা রাদিয়াল্লাহু আনহুম। আমার সন্তুষ্টির জন্য তোমরারে পাঠাইছিলাম, তোমরার কার্যক্রমে আমি আল্লাহ সন্তুষ্ট হইলাম, সাথে সাথে এমআরআই এর রিপোর্ট লইয়া যাও, সাথে সাথে আমি আল্লাহর চূড়ান্ত রিপোর্ট নিয়ে যাও। আল্লাহ বলেছেন যা করবে একমাত্র আমি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির, তোমার তেলাওয়াত, তোমার হায়াত, তোমার মওত আমি আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সাহাবারা সব করছিলেন কারে খুশি করার জন্য? আল্লাহ তাদের ব্যাপারে কিসের ঘোষণা দিয়েছেন? কথা কোন এই যেটার জন্য আল্লাহ পাঠাইছিলেন এই কাজটা ওনারা করছে, রিপোর্টটাও সাথে সাথে মেশিনতে বাড়ি হয়ে গেছে। আল্লাহ সন্তুষ্টির জন্য সব কাজ করতে হয়। এই কথাটা যখন মানুষের বুঝে আসে তখন সারা দুনিয়া ছেড়ে দিবে, তবে আল্লাহর সন্তুষ্টির পথ ছাড়বে না। আমরা হইলাম ওটু মুসলমান, অটোমেটিকলি মুসলমান। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আব্বা আম্মার মধ্যে দাম্পত্য জীবন হয়েছে, পরিণয় সূত্র আবদ্ধ হয়েছে, তাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। আমার ইসলাম কষ্টের উপার্জিত সম্পদ না। আমি মুসলমান হইতে যাইয়া থাপ্পড় খাইতে হইছে না, আঘাত পাইতে হইছে না, দেশান্তরিত হইতে হইছে না, নির্বাসনে যাওয়ার দরকার পড়ছে না, চাপ খাইতে হইছে না। কিন্তু সাহাবাই কেরাম জন্মসূত্রে বেশিরভাগ সাহাবি মুসলমান ছিলেন না, বেঈমানের ঘরে ছিলেন। বাবা মুসলমান, ছেলে বেঈমান, ছেলে মুসলমান, বাবা বেঈমান, স্বামী মুসলমান, স্ত্রী বেঈমান, স্ত্রী মুসলমান, স্বামী বেঈমান, ভাই মুসলমান, আরেক ভাই কাফির, এক ভাই মুসলমান, আরেক ভাই মুশরিক, এক বন্ধু মুসলমান, আরেকটা কাফির, এইটা মুসলমান, ওইটা কাফির। আতঙ্কতার জীবন, ভয়ভীতির জীবন তাদের কাটাইতে হয়েছে। ঠিক না বেঠিক জুড়ে কর। শান্তি মতে পেট বইরা ভাত খাইতে পারে না, ঘুমাইতে পারে নাই। জুলুম নির্যাতনের স্টিম রুলারের চাপ তাদের উপরে আসছে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মক্কার আরবের লোকেরা বলে, বেলাল আমাদের বাড়ি হইল আরব মক্কাতে, তোমার বাড়ি হইল আরেক দেশে। ওই হিসেবে আমরা হইলাম তোমার মেজবান, তুমি হইলাম আমরার মেহমান। আরবের একটা নিয়ম আছে, মেহমানদারিতে তারা পারঙ্গম। আমরা মেজবান হইয়া তোমার সাথে উত্তম আচরণ করার কথা, তুমি আমরার কাছে নৈতিক দৃষ্টিকোণ থেকে ভালো ব্যবহার পাইবার কথা। কিন্তু বেলাল, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করে সুন্দর আদর আপ্যায়ন পাওয়ার যোগ্যতা নিজে হারাইয়া ফেলছ। বেলাল, সময় আছে, অনুরোধ, তুমি যদি আমরা সুন্দর আচরণ ভালো ব্যবহার পাইতে চাও, মুহাম্মদের ধর্মটা ত্যাগ করো। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে তোমার মেহমানদারি আমরা উত্তমভাবে করব। বেলালে চিন্তা করে দেখলো, আমি হইলাম মাখলুক সৃষ্টি, আমার তো স্রষ্টা আছে। যারা এই আলতু বালতু প্রস্তাব দেয় তারাও সৃষ্টি।
কাজে সৃষ্টি হইয়া সৃষ্টিরে খুশি করার কোনো দরকার নাই, সৃষ্টি হইয়া স্রষ্টার সন্তুষ্টি আমাকে সামনে রাখতে হবে। বেলালে হাবশী পরিষ্কার ভাষা জানাইয়া দিল, তোমরা যা ওই কর্মসূচি আমার ব্যাপারে গ্রহণ করো, আদর আপ্যায়ন করো আর না করো, আমাকে ভালোবাসো আর না বাসো, আমার সাথে উত্তম ব্যবহার করো আর না করো, আমি দর্শি দামান ছাড়তে পারবো না। জমজমের পানি খাইয়া যে অভ্যস্ত, সে কোনোদিন দিরার নদীর গোলা পানি খাইবে না। যেই ব্যক্তি মন্ত্রিত্ব চালাইয়া অভ্যস্ত, হে চকিদারি আর দফাদারির পদে দাঁড়াইবে না। যেই বিলাল আমি সব কুফুরি মতবাদ, শিরিকি মতবাদ, হাজার সাজার নাহার পূজাবাদ আল্লাহর একত্ববাদের তেল দিয়া গাছ সোজা করছি, সব ছাড়তে পারবো, মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। যা করার করো। রৌগনে তৌহিদ, তাওহীদের তেল দিয়া গাছ সোজা করা হয়েছে। এটা বাঁকা হইলে স্রষ্টার সামনেই হবে, সৃষ্টির সামনে নয়। আমি আল্লাহর সন্তুষ্টি চাই, অন্য কাহারও সন্তুষ্টি আমি চাই না। বেলালের জবান থেকে কঠিন জবাব শোনার পর বেঈমানের দল জুলুম মাত্রা সংখ্যা মিটার বাড়াইয়া দিছে। একটু নিজেরে প্রশ্ন করেন, আমরা মুসলমান হয়ে কি কোনোদিন মার খাইছি? তাইলে ইসলামের কদর আমি বুঝবো কেমনে? এজন্য আমাদের ইসলাম হইল কোডের মতো। কোট গাও দিয়ে আমি ওয়াজ করতেছি, গরম বেশি লাগলে খুইলালাম। আর সাহাবাদের ইসলাম হইল আমার চা পান করার মতো। এই যে কয়েক ডুক চা পান করলাম, আমার ভিতরে ঢুকাইলাম। এখন যদি খাদিমুল কোরআন পরিষদের সেক্রেটারিয়ার সভাপতি যেই আশা আপনাকে দাওয়াত দিছিলাম, মানুষকে মাতাইতে পারেন নাই, ওয়াজটা চাপছে না, বুঝে পড়ছে না, আপনি চাটা ফেরত দিতে হবে, তাহলে আমি চা ফেরত দিতে পারবো না। বাড়াবাড়ি করলে আমার কাইটা টুকরা টুকরা করতে পারবেন, খণ্ড বিখণ্ড করতে পারবেন, চিহ্ন বিচ্ছিন্ন করতে পারবেন, গর্তাল আলাদা করতে পারবেন। ঢুকাই দিছি, চা ফেরত দেওয়া যাবে না। ঠিক তদরূপ সাহাবায়ে কেরাম কলবে ঢুকাইছে আল্লাহর মহব্বত, ঢুকাইছে নবীর মহব্বত, ইসলামের মহব্বত। বেঈমানরা বলেছে ইসলাম ছাড়ো আর না তো হত্যা করা হবে। সাহাবারা মুখ পাইতা দিচ্ছে, আমারে মারো, কাটো, টুকটা টুকটা করো, দর্শি দামান ছাড়বো না। ঠিকটা বেরিয়ে পরিষ্কার জানাই। সাহাবায়ে কেরামের ইসলাম চা পানের মতো, ঢুকছে এটা বের হবে না, অঙ্গহানি ঘটাইতে পারবে। কথা বুঝেননি আপনারা? প্যান্ডেলের ভিতরে আপনাদের কানে আওয়াজ পৌঁছে তো? বিলালে হাবশীর উপরে জুলুমের মাত্রা তারা বাড়াইয়া দিল। কষ্ট হয়। একদল যুবকদেরকে বেতন ভাতার মাধ্যমে নিয়োগ দেওয়া হইল, নির্ধারণ করা হইল বিলালকে কষ্ট দিবার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বিলালকে মরুভূমিতে নিয়ে গেল। আরব দেশে ঠিক জোহরের সময় সূর্য যখন ফুল পাওয়ারে তার কিরণ বিতরণ করে, সূর্যের তাপ উষ্ণতা গরমের কারণে বালুর মধ্যে যেন আগুন লাগিয়া গেছে। আগুনের মতো উত্তপ্ত বালুর উপরে বিলালকে চিৎ করাইয়া শোয়াইছে। ডান হাতে রশি, বাম হাতে রশি লাগানো হয়েছে, ডান পায়ে রশি লাগানো হয়েছে, বাম পায়ে রশি লাগানো হয়েছে। চিৎ করাইয়া শোয়াইয়া বুকের উপরে বিরাট বড় পাথর উঠাইয়া চাপ দেওয়া হয়েছে। টানা হেসরা করা হয়, এলু পাতারি টানা হেসরা। ডান হাতে টানা হয়, বাম হাতে টানা হয়, ডান পায়ে টানা হয়, বাম পায়ে টানা হয়। আর বুকের উপরে অসহ্যনীয় বিরাট বড় পাথরের চাপ। আর প্রস্তাব দেওয়া হয়, সময় আছে বিলাল, জানে যদি বাঁচতে চাও, উত্তম আদর্শ
আখলাক যদি দেখতে চাও, আদর আপ্যায়ন পেতে চাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। তখন রাসূলের আশেক আল্লাহর সন্তুষ্টির অন্বেষণকারী বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহ মানি, আর কাউকে মানি না। এই বেঈমানের দল কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহ মানি, তোমাদের কই এক আল্লাহর দাওয়াত দিই। তারা কি এক আল্লাহ মানতো? জোরে কোন এক আল্লাহ মানতো? বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির এক জায়গাতে আছে, এক সাহাবী মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতেছে, হুজুর মুসলমান হইবার আগে দেখ কত বড় বেয়াকুব আসলাম, নির্বুধ বেয়াকুব বেবাট, বুঝেননি? মুসলমান হইবার আগে দেখ কত বড় আহমক, বেয়াকুব, নির্বুধ, বেবাট। আমার কারগুজারি শুনেন। হুজুরে কহ, তোমার ইসলাম ধর্ম গ্রহণের আগের কারগুজারি এটা শোনাও। নাবুদুল হাজার। হুজুর মুসলমান হইবার আগে আমরা পাথরের পূজা করতাম, এটা বুখারী শরীফে আছে কিতাবুল মাগাজির এক জায়গায়। আমরা পাথরের পূজা করতাম, পাথরের একটা পাথরের পূজা করতে 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 পরে যখন দেখতাম আরেকটা পাথর সরস বড় সুন্দর, আগের মাবুদরে 3 তালাক দিয়ে পরেরটারে ধরতাম। ও বদলাই লইছে মাবুদ। আর আমরার মাবুদকে আলামুল লিজাতিল ওয়াজিবিল উজুদিল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়াল মুনাজ্জাগা আনিন নকশে ওয়াজ জাওয়াল লা ইয়াতাগায়্যারু ওয়া লা ইয়াতাবাদ্দাল। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময়ের পরিবর্তন, হালতের পরিবর্তন, দেশের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, অবস্থার পরিবর্তন আমরার আল্লাহ কইরা থাকে। আর বেয়াকুফের দলে তারার মাবুদের পরিবর্তন করতে হবে। এই ইতিহাস আমরার যেমন জানা আছে, ইতিহাসটা মুরগিসুর শাহরিয়ারও জানা আছে, আমরার যেমন জানা আছে, নাস্তিক মুরতাদেরও জানা আছে। আমরা জানি কেন? এই তৌহিদের বীজ বপন করার পরে তৌহিদের এতগুলি ফসল উৎপাদিত হওয়ার পর আর যাতে মূর্তি পূজা, গায়রুল্লাহ পূজা মাথা ছাড়া দেয়া না উঠতে পারে। আর নাস্তিকরা ইতিহাস পড়ে কেন? আবার দেশে ভাস্কর্য পূজা, মূর্তি পূজা, গায়রুল্লাহ পূজা চালু করার জন্য। ঠিকটা বেরিক জুড়ে হুজুর আমরা পাথরের পূজা করতাম। একটা পাথর সুন্দর, পরে যখন দেখতাম এটা সরস বড় সুন্দর, আগের মাবুদ বাদ, এখন আরেকটাতে ধরতাম। কদিন পর মাবুদ বদলানি। এরপরে আরো ঘটনা আছে, এগুলি আমার বলার টাইম নাই। এক সাহাবী বলেন, হুজুর আমি মুসলমান হওয়ার আগে যে মূর্তি পূজা করতাম, নিজের হাতে মাবুদ বানাইতাম, নিজের হাতে। একবার এক সফরে যাইব, সফরে ভ্রমণে। আমার অনেক মাবুদ আছে, ছোট মাবুদ, বড় মাবুদ, মাইজম মাবুদ। কাঠের বানাইল, পাথরের বানাইল, মাটির বানাইল, মিষ্টি জাতীয় জিনিসের বানাই। 1 মাসের সফর, চিন্তা করলাম কোন মাবুদের সাথে নেওয়া যায়। ওই মাবুদের সাথে নে। আমরা মাবুদের সাথে নেই না, আমরার মাবুদ সাথে থাকেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের মাবুদ তো সাথে থাকে। আর ওই বেটা চিন্তা করতেছে তার কোন মাবুদরে নিবে সাথে। পরে চিন্তা কইরা দেখলাম সফরের ব্যাপার তো মিষ্টি জাতীয় জিনিস দ্বারা যেই মাবুদ নির্মিত তার এই সফরের সাথে নেওয়া উচিত। বিপদের বন্ধু। 1 মাসের সফর, খানা খুরাক পাতীয় খাদ্যদ্রব্য নিলাম লিমিটেড 1 মাসের। মনের অজান্তে অপরিকল্পিতভাবে, মনের অজান্তে অপরিকল্পিত ইত্তেফাকান আকস্মিকভাবে সফর আরো বাইরে গেছে 10 দিন। আমি তো 1 মাসের খানা খাইছি আর মনে মনে খেয়ালি বুলাও, বাকি 10 দিন বাড়লে অসুবিধা কি? মাবুদ সাথে।
মাবুদ সাথে, টেনশন নাই। কারণ জীবন ভরা মাবুদ রে কলা চিরা মিষ্টি দই খাওয়াইলাম, মাবুদ কি 10টা দিন আমারে খাওয়াইতো না? তা হইলে মরণের পরে তরাইব কেমনে দেখলাই নাই হেন কেমনে তরা। এক মাস শেষ, খানাও শেষ, শুরু হইল মাবুদের সহযোগিতার দিন। প্রথম দিন গেল গা, আমিও কিচ্ছু বললাম না, ভাবলাম যে মাবুদ মনে হয় ইমনিতাছে প্রস্তুতি। একদিন পুরা উপবাস রইলাম যে মাবুদের কারবার সারবার তো উনি বুঝা শুননা শান্তি মনে সিন্ডেলা তেল মাথার দিই মনে আমার খেদমত করব, অপেক্ষা থাকি এনতে যারা তখন বলা। আর বেশি ডুবুক লাগলে অল্প কানাও মজা লাগে। গেল গা একদিন, মাবুদে আমারে কোনো বুস টুস দেন। তখন পরের দিন চিন্তা করে দেখলাম আরে আমি তো আর নিজের মুখে মাবুদরে কিচ্ছু কইছি না। চেয়ারম্যানে জানে আমরা বাড়ির রাস্তা খারাপ, টিউবওয়েল নাই, দেখে জানে। এরপর তো দরখাস্ত না দিলে চেয়ারম্যানে কাজ করে দিত না। আমার দায়িত্ব তো দরখাস্ত দেওয়া, চেয়ারম্যান যতই জানো। তখন আমি ভাবলাম যে মাবুদরে আমি কই। তা আমি কইলাম সাহেব আপনি তো মনে আগের থেকে জানেন, আমারও একটু বিয়াদবি হয়েছে, আপনারা কিচ্ছু কইলাম না, ভাবছি তো আপনারা জানেন দীক্ষা কইছি না। তবে পরে আবার আমার ব্রেইনে আইলো যে আমার তো উচিত আপনারা অবগত করানো। আমার কিন্তু খানা শেষ একদিন আগেই, আপনি একটু ব্যবস্থা করুনই লাগবে। গেল গা আরেকদিন, পেটও বুক লাগলে, পেটও বেশি খিদা লাগলে কিন্তু মাথা বুদ্ধি আরে কথা কনা। যে বউরে তালাক পাওয়া না তার 3টা যেন 7টা দিয়া আরো দিমু। মাথা খারাপ, পেটও বুক লাগছে। আওয়ারের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করে এসে 12টা বাজে, ছেলে ভাত লইয়া যাইবার কথা গেছে না, মাথা খারাপ। বউরা 3টার জায়গায় 7টা দিছে, দিয়া বোন মারে তোর মারে দিলাম 9টা। এরপরে যা মুফতি সাহেবের কাছে, ওই সর্দার যারা গ্রাম্য পঞ্চায়েতে তুই যেমনে দিস তালাক, এমনি মুফতি সাহেবরে কইলে এটা সাফ পরিষ্কার হয়েছে, তুই গিয়া কই যে আমি কোনটা কইতারি না। তুই গিয়া কই যে আমি কিচ্ছু কইতারি না, কিতা জানি কইছি 3 কথা। তারা কইছি না, আমি বলে কিতা কইছি 3 কথা আমি কইতারি না। বাটপাড়ির প্রশিক্ষণ আমরার দেশও না, বর্তমান বিশ্বে বাটপাড়ির প্রশিক্ষণ বেশি দেওয়া হয়, ঠিক না বেঠিক? দূরে কর। একটা মিশা কথা কইলে রহমতের বিরিস্তায় 1 মাইল দূরে যা, 2টা কইতারলে 2 মাইল, 3টা কইলে 3 মাইল। যে বেড়া দিন 15টা মিশা কথা কইছে, এর রিপোর্টার রহমতের বিরিস্তা 15 মাইল দূরে আছে, তে তোর কাজ লেখব কেটা? সাংবাদিক তো ঢুকছই না, ও কি দিয়ে দূরে রাখছ? তোর কাছে বেড়া রহমতের বিরিস্তা নাই, তাহলে তোর কাছে তো আল্লাহর রাসূলের ভালোবাসা ভালো লাগবে না, তোর কাছে 14 তারিখের বান্দর আর বান্দরনির ভালোবাসাই ভালো লাগবে। ও কোন কথা কইতাম আসলাম? হ্যাঁ সাপ আপনি যে আমার দেওয়ান লাগবে। সাপে তো আর কোনো কথা কম মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই। আমি জানি কিতা কইছি রে বউ, হুজুর আমি জানি কিতা মারছি, মাতি লেছি, ওই তারা কইছি না। আমি বলে 3 কথা কিতা কইছি, আমি কোনটা বুঝছি না, আমি জানি না। তো মুক্তি যাব তো এর 22 মাসের মতো ধরন লাগবো, এ তো আর গোয়াল মাছের মতো না, এর ধরন লাগবো ছাই দিয়া 22 মাসের মতো চাপ দা। মুফতি সাহেব হ্যাঁ তোমার কেমনে কইবা, তুমি তোর কইতারও নাই ঠিক, তবে তুমি এ সময় কই আসলা, ঘরের ভিতরে না বাহিরে? আমি তো হুজুর এ সময় ঘরের ভিতরে আসলাম। কার আপনার বোয়াত? কজন না হুজুর প্রথম বোয়াত আসলাম, ওদের কার হয়ে গেছি গিয়া ফার্স্ট গিয়ারে রাত। তোমার বিবি কই আছেন? আমার বিবি তো ফাঁক ঘরে ভাগ করে। তোমার বাচ্চা ডান কই আসেন? 2টা বাচ্চা তো আমার বউর কাছে আসেন, আর বড় ভূত তো উডানোই আসেন। ও মুফতি সাহেবের জুত্তাটা লইয়া কয় এই কইতে না পারস না, সব পারস মাতাল। ও বাউন বেড়ে মুফতি সাহেব ফতুয়া দিত, পরে জুত্তা দা বাইরাই তো আগে। হুজুর মারা গেছে মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ।
ইয়ত আসতো, দরগাপুর আসতো আমার শেখ আল্লামা মুফতি নুরুল্লাহ নব্বরুল্লাহ মারকাদা, জুত্তা দাগে বাইরে তো ভরে ফতুয়া, মাথা ঠিক নাই, 2 দিন হইছে, 3 দিনের মাথা সাপ ব্যবস্থা করলে তাড়াতাড়ি করুন, নালে কিন্তু উদ্যোগ নিমু। ভাই আপনারা পিছনে বেশি নড়াচড়া করেন না, আর মজমুয়াতর বেশি বারবার ব্যবহার করেন না। তখন বেচারা আরে আমি তো মাহবুদরে বারবার বলতেছি, মাহবুদে আমারে খাওয়াইতো, মাহবুদ মনে বলতেছে আরে বুকা তুই আমার কাছে চাস কিতা, আমারে দেখোস না, দরকার আমারে দেখোস না, তুই তোর কি আল্লাহ উদ্দুর জ্ঞান দিছে না? হ্যাঁ তুই এক দরখাস্ত আমি কি করতাম? তুই জানোস আমার বৈশিষ্ট্য, ওহুম লাই আনতে কোন আছি আমি। আরে ইব্রাহিম আলাইহিস সালামের ওহুম লাই আনতে কোন কতই কইতে পারে না, খাইতেও পারে না, নাকের ডগাতে মাছি বুনবুন করলে সরাইতে পারে না। যারা হাত দিয়ে তৈরি হয় তারা মাবুদ হইতে পারে না, মাবুদ হইতে পারে না। আরে মনো মাবুদে বলতেছে আমার কাছে দরখাস্ত না দিয়া আমার সত্তাটার দিকে তাকা। পরে চিন্তা করে দেখলাম আচ্ছা মাহবুদরে এটা তো আমার একটা অনুমান আন্দাজে নেই যে উনারা খাইলাম দইরা, উনি যদি আবার মারপিট করে তাপ্পর দিলে ডাইনার দিয়ে দিব। আমিও মেসেজ আর একটু খেদমত করতেছি, ডাইনাতের আঙ্গুল দইরা আঙ্গুলগুলি বাইঙ্গা মুরালির মতো কা। মুরালি চিনি নি আপনারা? মুরালি কিতা আপনারা কিতা আগুন, হ্যাঁ আঙ্গুর মিডাই মুরালি আঙ্গুলগুলি ব্যাঙ্গা 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 মুরারির মতো খাইতে খাইতে আঙ্গুল উঙ্গুল কবজি টবজি ইয়ে করে হনা পর্যন্ত গেছি, দেখি সাবে তো মাতে না। সাহাবি বলে হুজুর মুসলমান হইবার আগে একত্ববাদের তেলের সন্ধান পাইবার আগে আমরা কত বড় বোকা ছিলাম। ওই সাহাবি বলে না বুদুল হাজার, হুজুর আমরা পাথরের পূজা করতাম, একটা পাথরের পূজা করতে করতে আরেকটা সুন্দর সরস বড় পাথর পাইলে আগেরটারে বাদ দিয়ে পরেরটা, এমন কোন স্থানে যদি যাইতাম যেখানে পাহাড় নাই, যেখানে পাথর নাই, শুধু বালি আছে, বালু বালু বালু, তখন নিজের হাত দিয়া বালু টাল দিতাম, তুপ করতাম, টাল দিয়া একটা বকরি রে ওই টালের উপরে দাঁড় করাইয়া দুহন করতাম, দুহন বকরির দুধ দোয়াইয়া বকরির দুধ দ্বারা ওই বালুগুলিরে খামির আর কাই বানাইয়া এমনই তাপা তুপা দিয়া একটা টিল্লা বানাইয়া ফাত টিল্লা বানাইয়া বলতাম এই দুই মাবুর নাতুভু, বুখারীর শব্দ নাতুভু, তোয়াব করতাম। আর আখেরাতে তরাইবে মনে করতাম। আমরা পরিষ্কার বলতে চাই, যারা আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহ পূজা করো, ভাস্কর্য হোক, মূর্তি হোক, চন্দ্র হোক, সূর্য হোক, পশ্চিমা সেন্টরাই হোক, পাথর হাজার সাজার নাহার হোক, বটগাছ হোক, তারা তরাইতে পারবে না। যারা পীর পূজা করো, মাজার দরগা দুর্গা পূজা করো, তরাইতে পারবে না। সবাইরে ফিরিস্তা ধরিয়া চড়াইবে 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 চড়াইবে। ঠিক না বেরিক ধরে কর, চড়াইব না চড়াইব? বিলালে হাফসি বলে কর্মসূচি যতই কঠিন করো কাজ হবে না, আমি আল্লাহ চাই। ইবতেগা আমার জাতিল্লাত আমি আছি, নিজেরে বিক্রি করে দিব, জীবন জীবন উৎসর্গ। ইবতেগা আমার জাতিল্লা, আমার মবুল এলাহু ইবতেগা আমার জাতিল্লা। বেলালে হাফসিকে এত কষ্ট দেওয়া হইল, কষ্টের পরে বেলালের দাম কম ছিল না বাড়ছিল? বলেন আল্লাহরে যে খুশি করে তার অভাব থাকে? কথা কোন অভাব থাকে না? সব বাপ সৃষ্টি হয়ে যায়।
অভাব দূর হইয়া বাপ সৃষ্টি হয়ে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলে মুয়াজ্জিন বানাইলেন। মুয়াজ্জিন কষ্ট হয় আপনাদের? মুয়াজ্জিন বানাইলেন, মুয়াজ্জিন। যখন বেলালকে মুয়াজ্জিন বানানো হইল, বেঈমানরা বলে মুহাম্মদের দে মাথা খারাপ, মুহাম্মদ দে পাগল, মুহাম্মদ দে বিবেক খারাপ। এটা আজকাল দলি গেছে। এত বড় গুরুত্বপূর্ণ মসজিদের মুয়াজ্জিন আর বুঝি কেউ রে পাইছে না। ওই কাওয়াডারে বানাইছে, কাওয়া, কাক, 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 কাওয়ারে বানাইছে। কাক, তার গায়ের রং ভালো না, টুডো ভালো না, পায়ের মুড়া ভালো না, আভিজাত্য পরিবারের সন্তান না, লত্তা লম্বা চুল না, কুকরানো চুল, কুকরানো চুল, চিরুনি দ্বারা পরিবার করলে জায়গা তাহে না, গুইরা গেড়ে চইলে আসে। এই বেলাল আর কাক ছাড়া আর বুঝি মুয়াজ্জিন পাইছে না। নবী কথা শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজাতে আঘাত লেগে গেছে। আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্তের উপরে বেঈমানরা আমার নিয়োগ দেওয়া মুয়াজ্জিনকে কাক বলে। আল্লাহ বলে রাসূল আপনি মন ক্ষুণ্ণ করেন না, আপনার সিদ্ধান্ত তো আমি আল্লাহর সিদ্ধান্ত। আপনারে তারা গালি দিছে, এটা আমি আল্লাহ সহ্য হইছে না। বেলালের প্রশংসার জন্যে, তাদের দাঁত ভাঙ্গা জবাবের জন্যে সূরাতুল হুজরাতের আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, বিভিন্ন এলাকা, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে বন্টন করে দিয়েছি। দিরাই বাজারে আসলে যাতে একজন আরেকজনের বাড়ির কথা জিগাইলে পরিচয় পা, পরিচিতির জন্যে। তবে না যা তার মুক্তি, বংশ গৌরব আর রক্ত দেখাইয়া হবে না, এলাকা দেখাইয়া হবে না। নাজাত মুক্তি যদি রক্তের কারণে হইতো, বুখারীর রওয়ায়াত, রাসূল ফাতেমাকে বলে, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকে মিনান নার। রাসূল, রাসূলের কলিজার টুকরা ফাতেমা, হাসান হুসাইনের সম্মানিতা মা, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিবের বিবি, শ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা ফাতেমাকে রাসূল বলে, ফাতেমা তুমি তোমার ঈমান আমলের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক না বেটি? ইয়া ফাতিমা তো ইমালি লা তাগুররান্নাকে বিআন্নাকে বিনতুন নবী। ও ফাতেমা, তোমার আমল তুমি করো, কবরের চাপ থেকে আমলের মাধ্যমে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ফুলসেরাতের বীজ পারিবার ব্যবস্থা করো, মিজানের পাল্লা বাড়ি করার ব্যবস্থা করো, আমার হাতের হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা অর্জন করো। ঈমান আমলের মাধ্যমে তুমি আমার কন্যা, আমার মেয়ে, এই কথা যেন তোমাকে দুঃখা এবং প্রতারিতা না করে। ঠিক না বেটি? জুড়ে কন, দুঃখা যেন না দে। রাসূলের কলিজার টুকরা ফাতেমা হইয়া ঈমান আমল ছাড়া যদি নাজাত মুক্তির আশা না করতে পারে, এই দুনিয়াত কেউ পারবে ভাই? এই পারবে? কথা কন, পারবে? পারবে না, পারবে না। ঈমান আমল লাগবে, ঈমান আমল লাগবে। আমি বলছিলাম তখন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে বংশের কোনো দাম নাই, এলাকার কোনো দাম নাই। আমার কাছে দামি হইতে গেলে তোমার কলবটা তাকওয়াপূর্ণ হইতে হবে। কি দেখতে হবে? উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি পরীক্ষক হইয়া মুহাম্মদের সাহাবারারে ছাত্র বানাইয়া, মুহাম্মদকে শিক্ষক বানাইয়া, আমি নিজে তাকওয়ারে সাবজেক্ট বানাইয়া পরীক্ষা নিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ গায়ের রং দেখে না, আল্লাহ শরীরের রং দেখে না, আল্লাহ টাকা পয়সা অর্থ করি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, স্টেট বাগান, পার্ক, উদ্যান দেখে না। আল্লাহ মানুষের কলব দেখে, আল্লাহ মানুষের আমল দেখে। আমল যদি ভালো হয় তুমি সুইপার হয়ে যাও, জান্নাতে যাইতে পারবা। ঈমান আমল যদি ঠিক হয়, হাফসার গোলাম বিলাল তোমার জান্নাত। আর আমল যদি খারাপ হয়, আবু তালিব, আবু জাহেল, তোর জান্নাত নাই। পারবে না জান্নাতে যেতে। অনেক কথা। বিলালের আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম, আমার কাছে তাকওয়াওয়ালা দামি। কাজে বিলালের গায়ের রং সুন্দর না, বিলালের চুল লত্তা লম্বা না, বিলালের পাও সুন্দর না, পাও ফাটা, নাক সেপটা, টুন মুডা, আভিজাত্য পরিবারের সদস্য সন্তান না। তবে বিলালের কলবে তাকওয়া আছে, আমি আল্লাহর মহব্বত আছে, আমার রাসূলের মহব্বত আছে। আর সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, আই সালাসু খিসালিন আও খিসালুন সালাসুন, যার মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ওয়াজাদা হালা বিহিন্না হালা ওয়াতাল ঈমান, সেই ঈমানের মজা পাইবে, ইতাআতের মজা পাইবে, নামাজ পড়ে মজা পাইবে, রোজা রাইখে মজা পাইবে, ওয়াজ কইরা মজা পাইবে, ওয়াজ সুন্নাহর মজা পাইবে, তেলাওয়াত কইরা মজা পাইবে, জিকির কইরা মজা পাইবে। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি মহব্বত করে, ঠিক না বেঠিক জোরে কর, কারে কারে বেশি মহব্বত? আমরা 14 তারিখের ভালোবাসা দিবস আল্লাহর রসুলের মহব্বতের ভালোবাসা দিবস না, ভালোবাসার নামে ইপটিজিং। 14 তারিখের ভালোবাসা দিবস আল্লাহর রাসূলের মহব্বতে ছিল না, এটা ইপটিজিং এর জন্য ছিল, ঠিক না বেঠিক জোরে কর। ও আমার যুবক ভাইয়েরা, কে কে যুবক আছেন একটু আল্লাহর রাস্তায় হাত দেখান। যুবক ইয়াং মুসলিম সোসাইটি যুবক, হাত দেখান, হাত দেখান। আজকে উলামায়ে কেরাম, আমরা বুজুর্গ মুরব্বীদের সামনে আল্লাহকে হাজির মনে কইরা আমরা কে প্রতিশ্রুতি দিতে রাজি আর জীবনে কোনোদিন ভালোবাসা দিবসের নামে বেহায়াপনাতে আমরা যাইব না? এই বলেন আমরা যাইব না, মুগ্ধা বলেন যাইব না, হাত দা না করেন। আমরা বেহায়াপনাত নাই, আমাদের কলবে আল্লাহর রাসূলকে জায়গা দেওয়া হবে, ঠিক না বেঠিক জোরে কর। আমরা কারে ভালোবাসবো? আরো জোরে, আরো আস্তে, দু একজনে বলেন আরো জোরে। আল্লাহর রাসূলের ভালোবাসা প্রমাণ করতে যায় বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যার ভিতরে তাকওয়া আছে সে কোন বংশের এটা আমার দেখার বিষয় না, তার গায়ের রং দেখার বিষয় না, প্লাজা মেনশন মার্কেটের মালিক লন্ডনে কিনা দেখার বিষয় না, কানাডা প্রবাসী কিনা দেখার বিষয় না, ব্যাংকক আসা যাওয়া করে কিনা দেখার বিষয় না, সিঙ্গাপুরে হোটেলের মালিক কিনা দেখার বিষয় না। আমি আল্লাহর দেখার বিষয় হলো তাকওয়া আমল। আমলের দৌলত থাকবে, যে কোনো পরিবারের সন্তান হইলে নাজাত মুক্তি তোমাকে পাইবে, ঠিক না বেঠিক জোরে কন, তুমি নাজাত পাইবে, নাজাত পাইবে। এই মৌলিক কথা আমরা 16 আনা করাই গন্ডা বুঝতে না পারলেও রাসূলের সাহাবারা বুঝতে পারছিল, ঠিক না বেঠিক জোরে কন। ঘটনা একটা বইলা শেষ। রাসূল 610 খ্রিস্টাব্দে না, রাসূল 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, আর 610 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি সোমবার জাবালে নূরের গারে হেরাতে আল্লাহর রাসূলকে নবুয়তের তাজ মুকুট পরাইয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে মামুর আদিষ্ঠিত হয়ে মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। জন্ম নিয়া 40টা বৎসর মক্কাতে তাদের চোখের সামনে লালিত পালিত হইলেন। রাসূলের আখলাক, চরিত্র, কথাবার্তা, মাধুর্যতা, ছোট্টর প্রতি স্নেহ মমতা, বড়র প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, এতিমের হক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা, নারীর অধিকার প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা, হিলফুল ফুজুল সংগঠনের আহ্বায়ক, হিলফুল ফুজুল সংগঠনের রূপকার, রাসূলের হিতকর কল্যাণকর গুণ দিকে মক্কার কাফির বেঈমানরা আস-সাদিক আল আমিন সত্যবাদী বিশ্বাসী লকব দ্বারা ভূষিত করেন।
40 বছর পরে যখন গারে হেরাতে নবুয়তের তাজার মুকুট রাসূলের মাথাত পরাইয়া দিল, ও আংজির আশিরাতাকাল আকরাবিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এক আয়াত পড়ছি, মানে এক মর্মের অনেক কথা। আবার নিকো মৌলবী সুরছে কথা একই। যখন রাসূল মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ওই যারা আলামিন সত্যবাদী লকব দিছিল তারাও এই নবীর শত্রুয়ে পরিণত হইল। কথা কনা এতদিন পর্যন্ত যারা শাইখুল হাদিসের বাচ্চা মামুনুল হকরে যোগ্য আলেম কইত, আজকা উনি শিরিকের বিরুদ্ধে মুখ খোলার কারণে তারাই বলতেছে সে নাকি আগলে হাদিস জামাতে ইসলাম জঙ্গিবাদী কানেকশনও আছে। কাজেই ওই আগে যারা নবীর আলামিন বলছিল দাওয়াতের দিন, আগে আলামিন বলুন্নার দল দাওয়াতের দিন পাগল সাকির মাজনুন বইলা যে অপরাধটা করছিল মামুনুল হকরে আগে বালা পাইয়া, এখন যারা যুদ্ধ অপরাধী বানাইতে চাও তোমরার অপরাধ তার মতো, তারার তোমরা লাল কুত্তা শিয়ালের ভাই, তবে তারা অনেক আগের প্লাইডে আইছে, তোমরা পরের প্লাইডে আইছো। কুল্লুকুম মিন কোয়ালিটিন ওয়াহিদিন, তোমরা এক কোয়ালিটির মাল। এখন যারা রসুলের ইসলাম গ্রহণ করে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, দেশান্তরিত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, এমন মাজলুম সাহাবাদের লিস্টি রয়েছে। খাব্বাব ইবনুল আরদ, কুবাইব, যায়েদ ইবনে দাসিনা, আসিম ইবনে সাবিত, কুররায়ে সাবিন, কবিলে আদাল কারা, বুখারীতে আছে। এই ঘটনা আমার বলার টাইম নাই। কারা আর আদাল গোত্রের লোকেরা প্রতারণা করে রাসূলের 10 জন সাহাবীকে শহীদ করেছিল। ওই দিকে যাইব না। আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুহাইব, যার কথা আয়াতে, তারা মাজলুম নির্যাতিত সাহাবী। আল্লাহ চাইছে, কাউকে চাইছে না। রাসূল দাওয়াত দেন, কেউ মানে না দাওয়াত। চলার পথে কাটা বিছাইয়া দেয়, পাথর নিক্ষেপ করে, মারা ষড়যন্ত্র করে। ইস্তেসালুল ইসলাম ওয়াল মুসলিমিনের দুর্বিষণ দেয়াটা, হত্যার হুমকি দেয়। যারাই রাসূলের ধর্ম গ্রহণ করে তারা তাদের জুলুম থেকে রেহাই পান। বিলালের একটু ঝলক শোনাইলাম। একদিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাসূলকে বলে, হুজুর, বিরোধী দলের যেমন শক্তি আছে, দল আছে, আমারও দল আছে। আমার কুতকুরা কার পেটে নাই। আমি আবু বকরের কাছ থেকে টাকা ধার আর কর্জ নিয়ে অনেকে ব্যবসা করে বড় লোক হয়েছি। আজকে আপনার প্রচারিত ইসলাম ধর্ম আমি গ্রহণ করার কারণে পাতার মানুষ মাথা দুইটা নাচে। হুজুর অনুমতি দেন, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙ্গা জবাব। রাসূল বলে, ইসবির, আবু বকর ধৈর্য ধরো, প্রতিশোধের অনুমতি উপর থেকে আসবে, ধৈর্য ধরো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাতে যাওয়ার উসিলা তলব করো। এইভাবে ধৈর্যের মোটা চাদর গায়ে দিয়ে রাসূল আর মুষ্টিময় কয়েকজন সাহাবী 13টা বছর মক্কাতে মাজলুমানা জিন্দেগি কাটাইছে। ভাই কথা বুঝেন? কষ্ট হয় না তো? কার কার কষ্ট একটু হাত দেখান, আমিও শেষ করে লিতেছি। 13 বছর কষ্ট করে দাওয়াত দিছে, তাইফে রক্তাক্ত হয়েছে।
আল্লাহর ঘর কাবা শরীফের কাছে নামাজ পড়তে গেলে উটের আতুরি জুতুরি সেজদারত অবস্থা নবীর মাথার উপরে দুষ্টরা রেখে দিত। পাষণ্ড আবু জাহেল বলে, যখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কাবা ঘর নামাজ পড়তে আসে আমারে খবর দিও, আমি তাকে ফিসা লইব। রাসূল নামাজ পড়তে আসছে, আবু জাহেলকে খবর দিছেন, না দিয়া না দিয়া। আবু জাহেলের দলের নাম না দিয়া, ফালিয়াদু না দিয়া, সানাদু জাবানিয়া। আবু জাহেল আসছে, রাসূলের মাথা গারের উপরে পাউরাইকা ফিসা লাইবে। ভয়ঙ্কর আগুন দেখতেছে, আগুন। আর আবু জাহেল সামনে অগ্রসর না হইয়া পিছন দিকে দৌড়াইতেছে। লোকেরা দিকে কি ব্যাপার? যা দেখছি তোমরা তা দেখছো না, দৌড়া লাইতেছে। আল্লাহ তো ঘোষণা দিছে, ফালিয়াদু না দিয়া সানাদু জাবানিয়া। ক আবু জাহেলে ডাকতো হের দল না দিয়া রে রিপাবলিকান গার্ড, আমি ডাকবো আমার জাবানিয়ারে। মালাইকাতুন গিলাদুন শিদাদুন, ভয়ঙ্কর ফিরিস্তা, যাদের চেহারা দেখলে, যাদের আকৃতি দেখলে আবু জাহেলের বাচ্চাদের একটারও সেন্টার জায়গা থাকবে না। জাবানিয়ার ব্যাখ্যা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আরেক ব্যাখ্যা হইল বদরের যুদ্ধের 313 জন মর্দে মুজাহিদকে জাবানিয়া বলা হয়েছে, ধরছে আবু জাহেল। ইবনা আফরা মুআজার মুআফিস, আফরা নামক মহিলার 2 বাচ্চা আবু জাহেলকে ধরাশায়ী করছে। ঠিক না বেরিক ধরে, এখন ওই দিকে আমি যাইব না। বুখারী আছে বাবু কাতলে আবি জাহলিন ওয়া গায়রিহি ওয়া ফি নুসকাতিন বাবু কাতলে আবি জাহলিন মিন গায়রিহি। এটা উলামায়ে কেরাম বুঝছে কি কইছে। তেরো বছর কষ্ট কইরা রাসূলে ঈমান ইসলামের দাওয়াত দিলেন। দীর্ঘ 13 বছর পর আল্লাহর পক্ষ থেকে রাসূল অনুমতি ইজাজত পাইলেন হিজরতের। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাহাবারা বললেন, এখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কারণ রাসূল যে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন তাওরাত জবুর ইনজিল কিতাবে ছিল। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, পিতা পুত্ররে চিনতে যেমন সমস্যা হয় না, তাওরাত জবুর ইনজিল কিতাবের এলেমদারিরাও নবীরে চিনতে সমস্যা হয়েছে না। তবে বাকিয়াম বাইনাহুম, পরস্পর জিদের কারণে মানে নাই। এটা জিদ। যারা আজকে মামুনুলকে সততা বুঝো, এর বড় তার দল আয়ো না, তার মতবাদ মানো না, তোমরা ওই জিদে লাগাল ভাইছি। আমরার যেমন গোড়াতে মুরব্বী আছে, তোমরারও জিদ দরুন্না মুরব্বী আছে। তোমরার বাপরে মানো, আমরা রসুল আর সাহাবারের মানাত আছি। সাহাবারা আত্মগোপন করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে হিজরত করলেন। রাসূলও হিজরত করলেন। হিজরত মানে কি? কথা কোনা, হিজরত মানে কি? সফর। তা আমি সফর করে আইছি, আমি তো আবার 2 দিন ভরে বাড়ির যাব। আমার বাড়ির যেতে কোনো সমস্যা আছে? ছাইরা দেওয়া। হিজরত মানে ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন একটা শব্দ, ছেড়ে দিলেন একটা শব্দ, ছেড়ে দিলেন একটা ওয়ার্ড শব্দ। আমিও টেহা লাগে না মুখ দা কইয়া লাইছি, আপনারাও টেহা লাগে না কান্দা শুইনা লাইছেন। সাইরা দেওয়াটা দেখ কত লুডওয়ালা শব্দ, কত লুড। সাইরা দেওয়া শব্দর দেখ কত তাৎপর্য। সাইরা দেওয়া শব্দটারে কত ভারী। সাইরা দেওয়া কথাটা দেখ কত বড় ত্যাগের শব্দ। এটা কি কোনোদিন চিন্তা করছেন? তারা সাইরা দিছে মানে মা সাইরা দিছে, বাপ সাইরা দিছে, আত্মীয় সাইরা দিছে, বিবি বাচ্চা সাইরা দিছে, ঘর দর সাইরা দিছে, বাগ বাগিচা সাইরা দিছে, ব্যাংক ব্যালেন্স সাইরা দিছে, কষ্টের অর্জিত বাগান সাইরা চিরকালের জন্য চইরা গেছে। সাইরা দেওয়া দেখ কত বড় ত্যাগের বিষয়। চিন্তা করছেন? কত লুট। রাসূল মক্কা সাইরা মদিনাতে যা, আর মাতৃভূমির মায়ে রাসূল কান্দে। যেরকম আমি চাইতাম না, তবে আমার আল্লাহর যে অর্ডার।
আমি তোমাকে ভালোবাসি। তোমার পিঠের উপরে দাঁড়াই আছে আল্লাহর ঘর কাবা শরীফ। যেই ঘর তোয়াব করে হজরে আসওয়াদে চুম্বন করলে হজরে আসওয়াদ গুনাগুলি টাইনা রাইকা হাজিরের দুধের মতো সাদা বানাইয়া দে। চইলা গেলেন সাহাবারা, চইলা গেলেন রাসূল। অনেক লম্বা কথা। রাসূলের এক সাহাবী সুহাইব ইবনে সেনান আর রুমি, সুহাইব ইবনে সেনান আর রুমি, সুহাইব ইবনে সেনান আর রুমি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাঠাইছে আল্লাহরে খুশি করবার জন্য, কইরা গেছে জীবনের তরে খুশি। নাম লইলে কিয়ামত পর্যন্ত বলতে হবে রাদিয়াল্লাহু আনহু ইবতিগা মারজাতিল্লাহ। মঙ্গলে লাহ নির্ধারিত যা করবা জরাব তো যাইদেন তা দিবেন, আদব শিখেবার লাগি মাই তে আমার জীবনের সবকিছু ইবতিগান মারজাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে, মফুলে লাহ ইয়াদ রাখতে হবে। এটা আলেম ওলামা বুঝতেছে, আপনারা বুঝবেন না। যার জন্য কাজ তারই মফুলে লাভ, তে আমার জীবনের সব আল্লাহ পাইবার লাগি। ইবতিগা মারজাতিল্লাহ এটা তোর কি মফুলে লাভ। সুহাইব রুমি বলেন মক্কা ছেড়ে রাসূল মদিনা চলে গেছেন। রাসূল যেই রাসূল মক্কা নাই আমি সুহাইব থাকবো না। মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওবিল ইসলামী দিনা ওবি মুহাম্মাদুর রাসূলা। রাসূল চাই। সুহাইব রুমি বলেন যেই মক্কাতে রাসূল নাই ওই মক্কাতে আমি সুহাইব থাকবো না। আরে রাসূল ইন্তেকালের পরে আনাসে বলেন ও আল্লাহ চোখ দিয়েছিলা, তুমি আমারে চোখ দিছো, আমি আনাসে তুমি চোখ দিছো আরবের পাহাড় দেখার জন্য না রে আল্লাহ। ও আল্লাহ এই চোখ দিয়া পাহাড় দেখতে চাই না, গাছ বৃক্ষ দেখতে চাই না, ওই চোখ দিয়ে আমি যেই রহমাতুল্লিল আলামিনকে দেখতাম। আমার নবী জাহান্নামে আমার চোখ নেও, চোখ নিয়ে যাও, আমার চোখের দরকার নাই। এই জিলাপি খাইবেন না মাশাকে রাসূল। মুহররমের 10 তারিখ নিরামিষ খাইয়া মরসিয়া গাইয়া আশেকে রাসূলের দলিল দেও না। আর রবিউল আউয়ালের 12 তারিখ জশ্নে জুলুসের মন গড়া রেলি বাইর করে আশেকে রাসূল ফুটাও। রাসূলের আশেক কেমনে হইতে হবে, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে শিক্ষা করো গুরার মুরব্বী সাহাবারার কাছ থেকে। ঠিক না বেঠিক জোরে কর। মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুম। আল্লাহর রাসূলরে তো সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ওমা ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর রাসূল ছাড়া কাউরে যদি ভালোবাসো হিটাও আল্লাহর স্বার্থে ভালোবাসতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর রাস্তে একজনকে ভালোবাসে কি না বিদ্বেষ রাখে তো আল্লাহর রাস্তে, কিছু দে তো আল্লাহর জন্যই দে, দিব না রে ভাই তোরে কোনটা আল্লাহর রাস্তে না করে ফাকাদ ইসতাকমালাল ঈমান। তার ঈমানের পরিপূর্ণতার সংবাদ রাসূল ১৫০০ বছর আগে দেয়া গেছেন। নেতা খুশি করতে চান, নেতা কোন কায়দা কথা কইলে নেতা খুশি, আল্লাহর খুশি নিয়ে কেউ ব্যস্ত না। নেতা খুশি থাকুক, যাইও হাসরের মাঠ নেতার কাছে জান্নাত আনার জন্য। সুহাইব রুমি বলেন যে মক্কাতে রাসূল নাই মক্কাতে আমি নাই। কথাটা কদ্দুর লুট মনে করতেছেন, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। ওটু মুসলমান ওটু। যেই দেশে রাসূল নাই এই দেশে আমি সুহাইব নাই, থাকবো না, চলে যাইব। সুহাইব রুমি মক্কা থেকে মদিনা পানে রওনা হইল হিজরত। রাস্তাত কুরাইশের লোকেরা কাফিররা তারা আটকায় বলে সুহাইব যাইতে পারবা না। কথা কোন সুহাইব বলে আমি মদিনা চলে যাব রাসূলের কাছে, কোনা যাইতে পারবে না, যেতে দিব না। সুহাইব রুমি বলে আরে আমরা তো মক্কা থাকলে তোমরা সমস্যা, আমরা মদিনা গেলে গেতো তোমরা খুশি হইবার কথা, বাধা দেও কেন? আচ্ছা মুসলমান মক্কা ছেড়ে মদিনা গেলে বেঈমানরা খুশি হইবার কথা না? কথা কনা বাধা দেয় কেন? জালেম জালেম
আমার শাইখ ছিল আগে আল্লামা দিগলবাগি, আব্দুর রহমান দিগলবাগি রহমাতুল। হুজুর আমার একদিন কোন আপনি জালিম চিনেননি? জালিম তা আমরার অনেক সময় প্রশ্নের উত্তর জানা থাকলো নিজে না দিয়াও বড়দের মুক্তি আবার নতুনভাবে শোনার এন্তেজার অপেক্ষা থাকে। আমি হুজুরে বললে ভালো হয়। হুজুর জালিম হইল যেই নাম নেড়ে থাকবার লাগিও দিতা না, যাইবার লাগিও দিতা না। থাকবাতে মানতা না, যাওতে মানে না, জালিম। যেমন ফেরাউন জালিম আসলা, মুসা নবী মিশর তা হোক এন চাইন না, মুসা তার দল লইয়া সিরিয়া চইলা যেতেছে দেন না, সে পিছে দা ছুটছে। আমি কই পিছে দা ছুটটা তো হুজুর ধরছে না, হে নিজে মরছে, পাপ বালে হইছে। তে মক্কার বেঈমানরা কুরাইশরাও জালেম, সোয়াইব যাইতে পারবে না। সোয়াইব বলে যেই দেশ নবী নাই আমি নাই, আমার নবী মদিনা, আমাকে মদিনা যেতে দাও, নবী না দেখে আমি থাকতে পারি না, প্লিজ আমাকে যেতে দাও, খালি আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। অনুরোধ করে কুত্তার লেজো লেঙ্গুরে যতই গি মাঝে মগর। সাইব রুমি অনেক অনুরোধ করলো, আরে আমি গেলে তোমরা সমস্যা কি, আমার যাইতে দো, কন্যা দিব না। তখন সাইব রবি শেষ পর্যন্ত বলে তোমরা কোন ধরনের মানুষ আমার জানা আছে, আমি যে আরবের মক্কার কেমন মানুষ আমার তোমরা জানা আছে, আমিও তোমাদেরকে চিনি, তোমরাও আমাকে ভালো করে চিনো। আমি বলতেছি আগেই নর্মালভাবে আমারে যেতে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, আমার যেতে দাও, রাস্তা ক্লিয়ার করো, প্রতিবন্ধকতা দূর করো, আটকায়ও না, পারবে না আটকাইতে। জানো জানো আমি তীর নিক্ষেপে পারঙ্গম, আমি তীর নিক্ষেপে পারঙ্গম দক্ষ, আমি আমার তীর লক্ষ্যভ্রষ্ট হই না। একটা সুতা লটকাইয়া আমি তীর মারলে সুতাত পড়বে, ডান বামে উপর নিচে নয়। আমি তীর নিক্ষেপে পারঙ্গম দক্ষ, আমার তুনিরে একটা তীর থাকতে আমারে কাবু করতে পারবে না, ছেড়ে দাও। তীরের পালা শেষ, তরবারি চালাইতো আমি পারঙ্গম দক্ষ। তরবারিও যদি ব্যঙ্গে খান খান হয়, তকদিরের মাঝ শুরু হইলে কিছু করতে পারবা, যদি আমার ভাগ্যে কিছু লেখা থাকে। তবে অনুরোধ ছেড়ে দাও। শেষে সোয়াইব রুমি চিন্তা করে দেখলো কুত্তার মুখ আড্ডি না দিলে গেউ গেউ বন্ধ হবে না। হুম আপনা ও দুনিয়া ও নাহনু আপনা উল আখিরা। মুসলমান রইল আখিরাতের সন্তান, নাস্তিক মুরতাদ মুরগেসুরের বাচ্চারা হইল দুনিয়ার কুত্তা। সাইব রুমি বলেন ফেতনা বাড়াইয়া লাভ নাই, তোমাদের অবস্থানে তোমরা তো আমাকে নবীর কাছে যেতে দাও। মক্কাতে আমার যত সম্পদ আছে আমি কাগজ দিয়া দিব, তোমরা আমার সম্পদ দখল করে নাও, তবে নবীর কাছে যেতে দাও। কথা কোন ঠিক লোভ যখন দেখাইছে লাভ হইছে, তারা এই সম্পদ পাইয়া কহে ছেড়ে দে। সাইব রুমি চলে গেল মক্কা থেকে মদিনা। হুজুরের সাইবরে দিকে বড় আনন্দিত, সাইব তুমি আসছো ভালো হয়েছে। হুজুর আসছি কেমনে আইছি, কারগুজারি শুনতে হবে। কারগুজারি কেমনে আইছো? কুত্তার মুহ আড্ডি দিয়ে আইছি। আর এটা তফসির করে বুঝাও। তফসির মানি আমি যখন আপনার মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা ছেড়ে মদিনা পানে রওনা হইলাম, অমুক জায়গাতে আসার পর জালেমরা আমার আটকাইলো, আমি অনেক কিছু বুঝাইলাম, নর্মাল প্রস্তাব দিলাম, কুকুরের লেজে লেঙ্গুরের মধ্যে ঘি মাজলাম, কিন্তু সোজা হই না। পরে তীর ধনুকের বই দেখাইলাম, মাথা নত করে না। পরে চিন্তা করে দেখলাম দুনিয়ার মহব্বত কমাইলে যায় আনি আল্লাহ আমারে তৌফিক দে। আমার যে সম্পদ ছিল সব তাদেরকে দিয়ে ঈমান নিয়া আল্লাহ পাইবার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। হিজরত কারে কো বুঝে? তুচ্ছ দুনিয়া ছেড়ে উচ্চ ঈমান লই আল্লাহ পাইবার জন্য নবীর কাছে গেছে। হুজুরে কো রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া ওয়া ফি রিওয়ায়াতিন রাবিহা বাইউ কা আবা ইয়াহইয়া। সাইব রুমির উপনাম হইল আবু ইয়াহিয়া। কি হুজুর কো আবু ইয়াহিয়া তোমার ব্যবসাটা বড় লাভজনক হইছে। আরো আস্তে কই, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে কো মুসলমান। এই তুচ্ছ দুনিয়া সাইরা উচ্চ ঈমান লইয়া গেছে, ব্যবসা করছে আল্লাহর সাথে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নার আয়াতের উপর আমল করছে। তোমরা কি একবার আল্লাহু আকবার জোরে কইতা না রে মুসলমান? রাবিআল বাইউ আবা ইয়াহইয়া, আবু ইয়াহইয়া ব্যবসা লাভজনক হইছে। আল্লাহ কই এত বড় ত্যাগ যিনি করছে ওনারে ও দূরে বারত দিয়া খুশি করলে হবে না, তার নামে আয়াত নাজিল হইবে। আয়াত রাবিআল বাইউ আবা ইয়াহইয়া এই ওয়ার্ডার জুমলায় তারে তুষ্ট করা হবে না। তার ব্যাপারে, তার মতো ত্যাগীদের ব্যাপারে আয়াত আসবে কিয়ামত পর্যন্ত। আয়াত নাস্তিক মুরতাদে ভালো না বাসলেও প্রতি মুহূর্তে সারা পৃথিবীতে কোটি কোটি নারী পুরুষে উচ্চারণ করবে, আদব কায়দা শিষ্টাচারিতা রক্ষা করে। ঠিক না বেঠিক জোরে কর? এমন কোরআন আয়াত দেওয়া হবে যেই কোরআনের তাফসির আইসা সুর সারা ব্যক্তির কথাও, বেরস্যা কথাও, সার সারা ব্যক্তির কথাও, ডক নমনা নাই বেড়ার কথাও কোরআনের মহব্বতে শুনবে। ওই কোরআনও সাহিবের নামে আয়াত নাজিল করা হবে। আয়াত আয়াত আয়াত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসা, আল্লাহ বলেন আমার বান্দাবান্দির মধ্যে এমন কিছু বান্দাবান্দি আছে যারা ইয়াশরি বিক্রয় করে, নাফসাহু নিজে নিজেকে বিক্রয় করে। কথা কোন সুবহানাল্লাহ বলেন। কেন বিক্রয় করেন? ইবতিগা মারজাতিল্লাহ, সুন্দরী বউ পাইবার জন্য না, বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাইবার জন্য না, চেয়ারে বসার জন্য না, সংসদে যাওয়ার জন্য না, বিদেশের পঞ্চার আর ভিসা পাওয়ার জন্য না, ক্ষেত কামার পাইবার জন্য না, বাবা পাইবার জন্য না, ইবতিগা মারজাতিল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দার প্রতি অতিশয় দয়ালু। শেষ কথা বলতে চাই, এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিনে কেরাম আল্লাহর পথের অভিযাত্রী সালেকদের চারটা স্তর বর্ণনা করেছেন। ওয়ামিনান নাস মাইয়াশি, এটা মাকামে ফানাইয়ত, মাকামে ফানাইয়ত। ইবতিগা মারজাতিল্লাহ, এটা মকামে রেজাইয়ত। আল্লাহু রাউফুন, এটা দিয়া বুঝাইছে মকামে মহব্বত। বিল ইবাদ, এইটা দিয়া বুঝাইছে মকামে উবুদিয়ত। আল্লাহর পথের অভিযাত্রী যারা, সালেক যারা, আরিফ যারা, সায়ের ইলাল্লাহ যারা, সায়ের ফিল্লাহ যারা, তাদের চারটা স্টেশন আছে, চারটা রুট আছে, চারটা স্তর আছে, চারটা স্টপেজ আছে। ওইগুলি অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে। প্রথমটা হইল মাকামে ফানাইয়ত। কেন ফানা হইছে? 2 নম্বর হইল মাকামে রেজাইয়ত, আল্লাহরে খুশি করবার লাগি ফানা হইছে না বউ ভাইবার লাগি? জোরে কয় না? আল্লাহরে খুশি করবার জন্য অত মানা কেন? মকামে মহব্বত। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, তার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত সবচেয়ে বেশি যাইয়া ঢুকে গেছে। কেন কেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতির মেজদা কইবার লাগি বিল ইবাদ, মাকামে উবুদিয়তে যাইবার জন্য। মাকামে উবুদিয়ত লাভ করে সে জান্নাতে যাইবার লাগি সব কিছু করে। আল্লাহ যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওবিল ইসলাম। হ্যাঁ, প্রথম হাদিস পড়ছিলাম আনাস ইবনে মালিক থেকে, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হ্যাঁ, তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমান আর ইতাআতের মজা পাইবে। 1 নম্বর হইল মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি মহব্বত করবে। 2 নম্বর হইল মাই ইউহিব্বু আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একে আরেকজনের মহব্বত করলে একমাত্র আল্লাহর জন্য করবে। কেন? ওয়ামা ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা আন কাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু ইউলকা ফিন্নার। 3 নম্বর হইল ওই জাহান্নামের আগুনে পতিত হওয়ারে যেমন ডরা, মুসলমান হওয়ার পরে ইসলাম বাদ দিয়া বেঈমান হয়ে যাওয়াটারে এমনই অপছন্দ করে। এটা হইল আনাস ইবনে মালিকের হাদিস। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের হাদিস হইল যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলে ইমানের স্বাদ ইবাদতের স্বাদ ওই ব্যক্তি বুঝবে যে আল্লাহ পাইয়া খুশি, রব হিসাবে আল্লাহর উপরে খুশি, নবী হিসাবে রাসূলের উপরে খুশি, মুহাম্মদের উপরে খুশি, দিন হিসাবে ইসলাম পাইয়া খুশি। আমরা 3 জিনিস পাইয়া খুশি না? বেজার হাত দেখাই। রব হিসাবে আল্লাহ পাইয়া খুশি নি?
আল্লাহকে রব পাইয়া খুশি না বেজার? মোহাম্মদকে রাসূল পাইয়া খুশি না বেজার? ইসলামকে দিন পাইয়া খুশি না বেজার? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حب لله وابغض لله واتى لله ومنع لله فقد استكمل الايمان। একে অপরকে মহব্বত করব কার জন্য? মহব্বত যদি না করন লাগে, একটু রাগ করন লাগে কার জন্য? কিছু দিমুতে কার খুশির জন্য? তরে সাইরা নাও দিতাম না কার খুশির জন্য? রাসূল বলে এই গুণগুলি তোমার মধ্যে ঢুকলে আমি মুহাম্মদ ১৫০০ বছর আগে কইয়া গেলাম তুমি পূর্ণ মুমিন। আল্লাহ আমাদের জীবনের সব সাধনা একমাত্র আল্লাহর জন্য সাধনা করার, কথা বলার, ওয়াজ করার, ওয়াজ শোনার, নামাজ পড়ার, রোজা রাখার, হজ করার, যাকাত দেওয়ার, তেলাওয়াত, জিকির আজকার, উডা বসা, যুদ্ধ জিহাদ, হজ উমরা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।